আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আমার হাত ধরে একটা বৃদ্ধ লোক হাঁটছে। ওই বৃদ্ধ লোকটি আমার কোনো আত্মীয় বা আমার পরিবারের কোনো সদস্য নয়। তো আপনাদেরকে আগেও বিভিন্ন ভিডিওতে আমি বলেছি, আমার কর্মস্থলে আমার কাজের প্রয়োজনে আমাকে বিভিন্ন গ্রামে যেতে হয়। তো অন্যান্য দিনের মতো আজকেও আমি একটা গ্রামে আমার কাজে বের হয়েছি তো সেখানে একজন ভদ্রলোক বাড়ি থেকে বের হয়ে আসলো এবং আমাকে বলছে যে আমাকে একটু সাহায্য করো, আমি কমিউনিটি ক্লিনিকে যাব, আমার পাতলা পায়খানা হয়েছে, ওষুধ আনতে হবে এবং কৃমির ওষুধও আনতে হবে। তো আমি ওনার দিকে তাকিয়ে ভালো করে লক্ষ্য করলাম, সে বয়স্ক বৃদ্ধ লোক, হাঁটতে পারে না এবং কি সে চোখেও কম দেখে। তো আমি তাকে না করতে পারলাম না। আমি ব্যস্ত থাকা সত্ত্বেও তাকে আমি সাহায্য করে হাত বাড়িয়ে দিলাম এবং তার সাথে কথা বলতে বলতে ক্লিনিকে চলে গেলাম এবং ঔষধ সংগ্রহ করে আবার তাকে বাড়িতে পৌঁছে দিলাম। তো বেশ খানিক সময় আমার লেগেছে, তো তারপরও আমি আত্মতৃপ্তি পেলাম যে একজন বৃদ্ধকে সাহায্য করার সুযোগ আমি পেয়েছি। তো ভিডিওটা আপলোড করার উদ্দেশ্য এই নয় যে আমি একটা মহৎ কাজ করেছি এবং এই মহৎ কাজটা সবার সাথে শেয়ার করি। এটা আপলোড দেওয়ার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে আপনার আমার সকলের গ্রামে এরকম বৃদ্ধ লোক বাস করে। এই ভিডিওটা আপলোড দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমরা দেখেন সচ্ছল এবং আমরা শারীরিকভাবে সুস্থ স্বাভাবিক মানুষ, আমরা এলোপাথারি চলাফেরা করে থাকি, কিন্তু এই যে আমার হাত ধরে যে বৃদ্ধটা হাঁটছে তাদের কথা একবার 70+, ঠিকমতো চোখে দেখে না, হাঁটতে পারে না। বাড়িতে আরেকজন সদস্য আছে, শুধু একমাত্র সদস্য হচ্ছে ওনার ওয়াইফ। সেও তো তার মতোই অবশ্যই বৃদ্ধ। তো এদের দৈনন্দিন প্রয়োজনে বাজারঘাট করা বা দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করা কতটা কষ্টকর এবং প্রতিকূল অবস্থা। তো এই অবস্থায় যদি এদেরকে হেল্প করার মতো, সহযোগিতা করার মতো বাড়িতে সদস্য না থাকে, মানুষ না থাকে, তাহলে এদের জীবনযাপন করা কতটা কষ্টকর। তো এই জন্যেই আপনারা বিষয়টা খেয়াল করবেন, আপনার গ্রামের বাড়িতেও আপনার বাড়ির পাশে এরকম রাস্তাঘাটে বাইরেবেন না, যদি তাদের বাড়িতে সাহায্য করার মতো তাহলে আপনারা অবশ্যই আপনার দৃষ্টিতে দেখবেন, আপনার সহযোগিতার হাত বাড়াবেন এবং মানুষ হিসেবে বা একজন প্রতিবেশী হিসেবে তাহলে আপনার মেয়ে ছেলে 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 নাই, খালি মেয়ে হিসেবে যে আমরা শ্রেষ্ঠ, মেয়ের বাসায় যাইতে পারলাম। তো আপনারা সবাই অসহায় দুঃখী মানুষের পাশে থাকুন, সে প্রত্যাশা আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ। সেটাই, অভাবে সংসার সবারই, তাই না? সচ্ছল হইলে গার্মেন্টসে চাকরি করে মেয়ের জামাই না? হ্যাঁ, তাহলে আপনাদের বাজার ঘাট করে দেয় কারা? বাজার ঘাট মেয়ে যায়, আপনি যান? আমি জানি, মেয়ে যায় কাকে জানি আসে না? আর কোনো ঝামেলা নাই না, তাকে বাইরে যাবার কইতাছে না যে ফুকু তাহলে তুমি কি করবা, অন্যাল খবর বরকা পইলা তোমার পাতাই করে নাকবো, কেরা পাতার করে দেবো তোমার। মেয়ের বাসায় যা থাকতে পারলে ভালো হতো না, কিন্তু ওখানে তো তারা দুইজন পেশায় চাকরি করে না? হ্যাঁ, না, ফাঁকে 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 না। আর যে মেয়ের ছোট মেয়ের বাসায় যদি যায় সেটা নিজস্ব বাসা, ঘর ভাড়া দেয় না, চাই। আচ্ছা, যাই হোক, খুব সাবধানে চলাফেরা করবেন। একা একা থাকেন, ধরার কেউ নাই, এই জন্য খুব সাবধানে চলাফেরা করবেন। কি করবেন, কর্ম যা তাই, আল্লাহ ভরসা, আল্লাহ যদি দ্রুত মুক্তি দেয় তো অবশ্যই কথা। ওই দিক দিয়ে যান, ওই দিক দিয়ে আবার আমি যদি
আবার গেদমে থেকে দেখে রাখবে কয়ে যে তুমি মরবা নেই এবার তো বকরকে